গুঁড়ো দুধ দিয়ে আর অল্প উপকরণ দিয়ে এত সুন্দর একটা মিষ্টি তৈরি হয়, তোমরা না বানালে বুঝতেই পারবে না। মিষ্টিগুলো ভিতর থেকে এত সুন্দর নরম তুলতুলে আর রসালো হয়, সেটা দেখো রসে ভেজানোর পরে এখানে আমি কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। এই মিষ্টিটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু আরও বেশি সুন্দর। আর এই মিষ্টিটা যাকে একবার বানিয়ে খাওয়ানো হবে সে কিন্তু বারবারই এটাই খেতে চাইবে। তো এত সুন্দর নরম তুলতুলে মিষ্টি কি করে বানালাম, চলো তোমরা আজকের রেসিপিটা দেখে না যাক। নমস্কার বন্ধুরা, সুমিস ভিলেজ লাইফে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি সুমি সবার সাথে আছি। আজকে একটা নতুন মিষ্টি রেসিপি নিয়ে এসেছি। এখানে আমি এই বাটি পরিমাপে বাটি পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, আর সেই বাটির হাফ বাটি নিয়ে নিলাম ময়দা। আর এখানে ময়দাটা আমি একটু চালনি দিয়ে টুকেই নিচ্ছি। চাইলে কিন্তু এখানে প্যাকেটের আটাটাও ব্যবহার করা যেতে পারে। তো আমি এভাবে ছেঁকে নিচ্ছি, তাতে করে পারফেক্টভাবে কিন্তু মিষ্টিগুলো তৈরি করে নেওয়া যায়। এর ভিতরে যে লাম্পসগুলো থাকে সেগুলো কিন্তু এভাবে টুকে নিলে সেগুলো নষ্ট হয়ে যায়। এবার দেখো আমি এখানে বেকিং পাউডারটা ব্যবহার করছি। তোমরা দেখেই বুঝতে পারছো এখানে কিন্তু বেকিং পাউডারটা দিয়ে দিচ্ছি। হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার আমি এখানে ব্যবহার করছি। এটা কিন্তু খাবার সোডা না, এটা কিন্তু বেকিং পাউডার। আমি কিন্তু কৌটাটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর এবার দেখো সব কিছু কিন্তু নিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু এবার সেই 1/4 কাপ মতো সয়াবিন তেল কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো সাদা তেলটাই ব্যবহার করছি। তো এখানে এই সাদা তেলটা আর এই গুঁড়ো দুধের সাথে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু একটু সময় নিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, কারণ এই সয়াবিন তেলটার জন্য আর এই গুঁড়ো দুধের সাথে ভালো করে বাইন্ডিংয়ের কারণে কিন্তু এখানে ছানা ছাড়াও ছানার মতোই একটা মিষ্টির টেক্সচার তৈরি করবে। সেজন্য এখানে কিন্তু আমাকে ভালো করে মিশিয়ে হাত দিয়ে মাখিয়ে মাখিয়ে নিতে হবে। এই কাজটা কিন্তু একটু সময় নিয়েই করতে হবে। চাইলে এখানে ঘিটাও ব্যবহার করা যেতে পারে বা গলানো বাটারটাও কিন্তু ব্যবহার করা যেতে পারে। তো আমার হাতের কাছে সয়াবিন তেলটা ছিল, সেটাই কিন্তু আমি ব্যবহার করে নিচ্ছি। আর দেখো আমি হাত দিয়ে কিন্তু সুন্দর মতো ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে আমি কিন্তু হাত দিয়ে মুঠো করে দেখিয়ে দিলাম যে এরকম যখন দলা হয়ে যাবে তারপর চাপ দিলে ভেঙে যাবে। তারপরে কিন্তু এখানে লিকুইড দুধ দিয়ে অল্প অল্প করে দিয়ে এখানে একটা নরম ডো বানিয়ে নিতে হবে। তো আমি অল্প অল্প করে দুধ দিচ্ছি আর হাত দিয়ে কিন্তু মাখিয়ে নিচ্ছি। এরকম অল্প অল্প করে দিয়েই মাখিয়ে নিতে হবে। একবারে দুধ দিয়ে দিলে সেক্ষেত্রে কিন্তু ব্যাটারটা ভালো হবে না। তো আমি এই যে দেখতে পাচ্ছ একদম নরমই একটা ডো মতো করে নিয়েছি। এবার আমি এটা কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেব। 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিলে কিন্তু পারফেক্টভাবে এটা ঠিক হয়ে যাবে। তোমার হাতে সময়টা কম থাকার জন্য আমি কিন্তু 10 মিনিটেই এই মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। আর এই যে দেখো আমি চলে আসলাম 10 মিনিট পর, এখানে একটা চামচ দিয়ে কেটে নিচ্ছি। আর এটা দেখো আর একটু সময় থাকলে কিন্তু বেশ সুন্দর সেট হয়ে যেত। তবে সমস্যা নেই, আমি কিন্তু হাতে সাদা তেল মেখে নিয়েছি, তাতে করে আমার হাতে লাগার ভয়টা থাকবে না। আর এভাবে চামচ দিয়ে কেটে কেটে হাতে তেল লাগিয়ে গোল গোল করে মিষ্টির শেপটা করে নিচ্ছি। যে যেমন খুশি সে সেমন শেপে কিন্তু মিষ্টিগুলো করে নিতে পারো। তো আমি একটু লম্বা লম্বা মতো করে ল্যাংচার মতো শেপ করে নিয়ে নিয়েছি। আর এই যে দেখো আমি এইভাবে কিন্তু সব কটা করে নেব। আর এখানে কিন্তু একটু আঠালো হবে, তার জন্য কিন্তু ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে হাতে তেল লাগানোর জন্য ওটা কিন্তু হাতে তেমন লেগে যাবে না। তো আমি সেইভাবে দুই হাতে ভালো করে তেল লাগিয়ে তালুতে করে কিন্তু গোল করে তারপর লম্বা লম্বা শেপ করে দিয়ে দিচ্ছি। আর এভাবে এইগুলো সবগুলো কিন্তু আমি বানিয়ে নেব। পর্যায়ে আমার সবগুলো মিষ্টি কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে।
আর দেখতে পাচ্ছ মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এবার চলো একটা চিনির শিরা তৈরি করা যাক। সেই বাটির পরিমাপে 1/4 বাটি চিনি নিয়ে নিয়েছি, আর সেই বাটিরই 1.5 বাটি পরিমাণ জল কিন্তু আমি এখানে দিয়েছি। আর একটা এলাচ কিন্তু আমি এভাবে ফাটিয়ে জলের মধ্যে দিয়ে দিলাম, তাতে করে চিনির শিরাটা একটা সুন্দর স্মেল আসবে। আর এই চিনিটা গলা পর্যন্তই কিন্তু আমি ফুটিয়ে নেব, কারণ অতিরিক্ত চিনির শিরাটা আমি ঘন করব না, তাহলে মিষ্টির মধ্যে কিন্তু চিনির রসটা ঢুকতে পারবে না। সেজন্য চিনিটা গলিয়ে নেওয়া পর্যন্তই কিন্তু আমি ফুটিয়ে নেব। তো দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু চিনিটা গলে গিয়েছে আর জলটা কিন্তু ফুটতে শুরু করেছে। এবার একটু সময় ফুটিয়ে নিলেই কিন্তু চিনির শিরাটা আমার রেডি হয়ে যাবে। তো এইভাবে সুন্দর মতো ফুটে উঠলে আর একটু নাড়িয়ে দিতে হবে, তা না হলে চিনির শিরাটা অতিরিক্ত ঘন হয়ে যাবে। তো এইভাবে দেখতে পাচ্ছ কতটা পাতলা, আমি খুন্তি দিয়ে দেখিয়ে দিলাম। এ পর্যায়ে আমি কিন্তু গ্যাসটা অফ করে দেব, কারণ আমার চিনির শিরাটা রেডি হয়ে গিয়েছে। এবার এটা একপাশে রেখে চলো মিষ্টিগুলো সাদা তেলে ভেজে নিই। তো ডুবো তেলেই কিন্তু এই মিষ্টিগুলো ভেজে নিতে হবে। আমি কিন্তু একবারে অনেকগুলো করে দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু এই সেখানটায় অল্প করে দিতে পারো। আর আমি অনেকগুলো দেওয়ার জন্য আমার কিন্তু মিষ্টিগুলো তলা থেকে লাল মতো হয়ে যাচ্ছে। তো তোমরা কিন্তু অল্প তেল যদি দিয়ে থাকো তো অল্প করে দেবে, আর যদি অনেক তেল দিয়ে থাকো তো অনেকগুলো করে কিন্তু ভেজে নিতে পারো। তো দেখো আমি কিন্তু মিষ্টিগুলো এভাবে তেলে বারবার উল্টে পাল্টে ভেজে নেব। আর এই পর্যায়ে কিন্তু মিষ্টিগুলো কিন্তু তলের থেকে দ্রুতই লাল হয়ে ওঠে, কারণ এই মিষ্টিগুলো ভাজতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। তো এইদিকে দেখো আমার তলের দিকে কিন্তু নিচের দিকে মিষ্টিগুলো হালকা করে পুড়ে গিয়েছে, মানে অনেকটা সময় কিন্তু আমার উল্টাতে দেরি হয়ে গিয়েছিল সেজন্য। তো তোমরা কিন্তু ঝটপটি এপাট ওপাট করে উল্টে নেবে, তবে তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু খুন্তিটা দেবে না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। কারণ তেলে দেওয়ার সাথে সাথে মিষ্টিগুলো খুব নরম থাকে, সেজন্য এই 2 মিনিট পর কিন্তু এভাবে উল্টে পাল্টে লাল লাল করে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। এই ব্যাচের মিষ্টিগুলো আমার এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, আর মিষ্টিগুলো দেখো ফুলে গিয়েছে। তো এই ফোলাটাই কিন্তু মিষ্টির শিরার মধ্যে দিয়ে দেব। আর এইভাবে গরম থেকে তুলেই কিন্তু আমি মিষ্টির রসের মধ্যে ভিজিয়ে দেব, চিনির রসের মধ্যে এই মিষ্টিগুলো কিন্তু দিয়ে দেব। তো আমি মিষ্টির মধ্যে দিয়ে দিলাম, চিনির মধ্যে মিষ্টিগুলো দিয়ে আবার বাকিগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নেব। তো সেই একইভাবে বাকি মিষ্টিগুলো এরকম করে ভেজে নিতে হবে। এরকম করে আমি 3 বার করে ভেজে নিয়েছি। বন্ধুরা এ পর্যায়ে তোমরা যারা এখনও আছো আমাকে লাইক দিতে ভুলে গেছো, তারা অবশ্যই কিন্তু লাইকটা দিয়ে নিও। তোমাদের একটা লাইক আমাকে ভিডিও করার উৎসাহ অনেক গুণ বাড়িয়ে দেয়। সেজন্য তোমাদের মূল্যবান লাইকটা আর সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্টগুলো আমাকে করে যেও, কারণ তোমাদের একটা কমেন্ট একটা লাইক আমাকে অনেকটা উৎসাহ জাগায়। তো এইতে দেখো বাকিগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি, আর এভাবেই কিন্তু সবগুলো ভেজে ভেজে তুলে নিয়ে চিনির রসে দিয়ে দিতে হবে। এইভাবেই কিন্তু এই মিষ্টিগুলো তৈরি করতে হবে, আর এই মিষ্টিগুলো খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর এখানে কিন্তু আমি কোনো ডিম ব্যবহার করিনি, চাইলে কিন্তু তোমরা ডিম ব্যবহার করতে পারো। তো যারা ডিমের গন্ধটা সহ্য করতে পারো না, বা ডিম দেওয়ার জন্য যে একটা গন্ধ আসে সেটা বাদে, বা ডিম ছাড়াও কিন্তু যেই শুধু গুঁড়ো দুধ দিয়ে এত সুন্দর ছানার মতো মিষ্টি তৈরি হয়, তারা কিন্তু আমার রেসিপিটা ফলো করতে পারো। তো এই যে দেখো আমার সেগুলো ভাজা হয়ে গিয়েছে, তো এগুলোও চলো চিনির শিরায় আমি দিয়ে দিই। আর এইভাবে চিনির শিরার মধ্যে কিন্তু 2 থেকে আড়াই ঘন্টার মতো রাখতে হবে, তাহলে এই চিনির রসটা মিষ্টির মধ্যে সুন্দর মতো অ্যাবজর্ব হয়ে যাবে। আর মিষ্টিগুলো সুন্দর সুন্দর রসগোল্লার মতো রস অ্যাবজর্ব করে নিলে খুব রসালো হয়ে যায়। তো এরকমই কিন্তু থাকবে। প্রায় আড়াই ঘন্টার মতো রেখেছিলাম, আর আড়াই ঘন্টা পর তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছ আমার মিষ্টিগুলো কী সুন্দর রস চুষে নিয়েছে। তো মিষ্টিগুলো কিন্তু পুরো রসালো হয়ে গিয়েছে। তোমরা কিন্তু চাইলে ওভারনাইটও রাখতে পারো। তো আমি দিনের বেলায় রেখেছিলাম, আর তোমাদের সাথে শেয়ার করবো বলে আমি কিন্তু ঝটপটি তোমাদের সাথে নিয়ে এসেছি। তো তাতেই দেখো মিষ্টিগুলো কিন্তু পুরো রসালো হয়ে গিয়েছে। আর আমি চামচ দিয়ে এর উপর থেকে কিন্তু একটু রস ছড়িয়ে দিচ্ছি, তাতে করে আর একটু ভিতরে বেশি করে রসটা চলে যাবে।
তো এই পর্যায়ে দেখো আমি রসগুলো সুন্দর মতো দিয়ে দিয়েছি। আর এবার চলো একটা মিষ্টি তোমাকে কেটে দেখিয়ে দিই, শেয়ার করে নিই যে মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। আর এখানে চলো একটা বাটিতে নিয়ে নিয়েছি, আমি আগে একটু কেটে নিয়েছিলাম। তো মিষ্টিটা কিন্তু সুন্দর মতো একদম রসটা চুষে নিয়ে পুরো রসগোল্লার মতো হয়ে গিয়েছে। আর এই যে দেখো ভিতর থেকে কিন্তু খুব নরম তুলতুলে হয়েছে, দেখে বুঝতে পারছো মনে হচ্ছে ছানার মিষ্টি। আর ছানা ছাড়াও গুঁড়ো দুধ দিয়ে এইভাবে কিন্তু খুব সুন্দর করে মিষ্টি তৈরি করে যায়। তো আমার রেসিপিটা ফলো করে তোমরা একবার বাড়িতে তৈরি করে দেখো। আর এটা খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়, একবার যাকে খাওয়াবে সে কিন্তু বারবারই এই মিষ্টিটা খেতে চাবে। আর এই মিষ্টিটা একটা খাওয়ার পর মনে হয় আরও একটা খেয়ে নিই। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে শেয়ার করতে ভুলে যেও না। আর অবশ্যই তোমাদের লাইকটা দিয়ে নিও। আর এই যে দেখো মিষ্টিটা একদম নরম হয়েছে, ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারো। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও, তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ভিডিওর সাথে থেকো।